চেম্বার হাজির আছে নাকি এবং কাজ জানা লোক আসবেন, কাজ জানা লোক আসলে কাজ আছে। যেমন আমরা কাজ জানি, আমি 3-4টা কাজ জানি, কাজ যাই না কোনো লাভ হইতেছে না, আমার লাভ হইতেছে না, আমার পেপার নাই, মানে সবগুলো ডকুমেন্ট নাই। ডকুমেন্ট যারা আসবেন বাংলাদেশ থেকে নতুন তারা অবশ্যই যারা আসবেন যে পেপার সবগুলো আছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সন্ধ্যা হয়ে যাইতেছে প্রায়, সৌদি আরবের জুবাইলে সাগর এটা। তো বের হইলাম আমরা আজকে। তো আমার সাথে আছে পলাশ ভাই। পলাশ ভাই ইতিমধ্যে দেখছিলেন কাজে গেছিল কিছুদিন আগে, 6 মাস পরে না 5 মাস পরে, 5 মাস পরে কাজে গেছিল। কাজে যাইয়া 3 মাস 1.5 মাস কাজ করে আবার রিলিজ হয়ে গেছে। তো ভাই রিলিজ করে দিল কে? 1.5 মাস কাজ করে রিলিজ করে দিচ্ছে, এটা সঠিক বলতে পারবো না। রিলিজ যে কোনো মুহূর্তে যে কারো করতে পারে, কোম্পানি থেকে যে কোনো সময় যে কারো করতে পারে। তো কোম্পানির লোকজনও আসছে, নতুন নতুন লোকজন আনতেছে। আপনি ফ্রি ভিসা না? ফ্রি ভিসা কোম্পানির লোকজন আনতেছে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, বাংলাদেশ থেকে লোকজন আনতেছে কম বেতনে। তারা আসতেছে, তো কোম্পানির লোক আসলে তারা আমাদের রাখবো না, রেন্টাল রাখে না সহজে, এই জন্য রিলিজ করে দিচ্ছি। এখন আবার কাজ খুঁজতেছি, দেখি এখন কাজ হয়তো পাই যাবো। আবার তো কতদিন হয়েছে আবার আইসেন রিলিজ হয়েছে? আবার এসে প্রায় 8 দিন হয়ে গেছে। এই তো চোখের পলকে 8 দিন শেষ, আবার মাস শেষ হয়ে যাইতে পারে। কাজ খুঁজতেছি, কিন্তু যারা কাজ জানে, যাদের চেম্বার হাজির আছে তাদের কোনো সমস্যা নাই, তারা কাজ পাইবো। আমার যদি চেম্বার হাজির নাই, চেম্বার হাজির বলতে কি এটা বুঝার মানুষ? চেম্বার হাজির হলো কপিলের একটা পেপার থাকে, 2টা পেপার থাকে, ঠিক আছে? বিজনেস ওই চেম্বার অফ কমার্সের একটা থাকে, সার্টিফিকেট থাকে, এবং কপিলের একটা আজির নাম, ওইটার পেপারটার নাম, এটা থাকলে, এটা যদি থাকে তাহলে কাজের কোনো সমস্যা নেই পুরান লোকের। যারা নতুন আসবেন অবশ্যই দালালের কাছে মাধ্যমে যার কাছে আসবেন তার কাছে শুনে আসবেন যে চেম্বার হাজির আছে নাকি, এবং কাজ জানা লোক আসবেন, কাজ জানা লোক আসলে কাজ আছে। যেমন আমরা কাজ জানি, আমি 3-4টা কাজ জানি, কাজ যাই না কোনো লাভ হইতেছে না, আমার লাভ হইতেছে না, আমার পেপার নাই, মানে সবগুলো ডকুমেন্ট নাই। ডকুমেন্ট যারা আসবেন বাংলাদেশ থেকে নতুন তারা অবশ্যই যারা আসবেন যে পেপার সবগুলো আছে কিনা, কাজ জানা লোক আসবেন, যে আসলে কাজ জানি না আসবেন, একটু কাজ জানি আসলে ভালো। কাজ জানি আসলে, যেমন আমার যদি চেম্বারে আজই থাকতো আমি হয়তো বসে থাকতাম না, আমার চেম্বার আছে না, এই জন্য আমি, আমার পেপার খুব কম, সব সাইডে আর কি যাইতে পারবো না, যাইতে পারতেছি না। 90% এর সাইডে যাইতে পারবো না কাজে, 10% আর কি তার জন্য খোলা, কিন্তু 10% যায় তো লাভ হইব না। যায় এটা দেখা যাইতেছে রিলিজ করে দেবো 1 মাস 1.5 মাস কাজ করে। লাস্টের 1 বছর কতদিন কাজ করছেন? লাস্টের এই বছর তো বেশি কাজ করতে পারিনি, এই বছরে আমার সমস্যা ছিল, সমস্যার কারণে আমি কাজ করতে পারিনি। তবু আমি এই বছরে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস 4 মাস, টোটাল 4 মাস কাজ করা পারছি। 4 মাস কাজ করছে, 8 মাসে বসে রয়েছেন। 8 মাসে তো না গেলেও 500 টাকা করে না, 4 মাসে এই বছরে 9 মাস চলে, 9 মাসে 4 মাস কাজ করতে হয়েছি, 5 মাস বসে। 5 মাসে তো খরচ আছে 3000 খরচ আছে, 1 মাসের স্যালারি গেছে, 1 মাসের স্যালারি তার বেশি গেছে, আরো বেশি। তাইলে বুঝেন ফ্রি ভিসা লাস্টে থাকে, তাদের খরচ টাকাও সেভ করে পারেন না 9 মাসে। এই বছর কোনো সেভ হয় নাই, কোনো সেভ হয় নাই, পেটে ভাতে রইছেন আর কি, পেটে ভাতে আছি। কিন্তু সবচেয়ে আমি মানে ডাউন হয়ে আছি, আমার কবিলে কোনো চেম্বার বা আজির এই 2টা পেপার নাই। কাজ জানি ঠিকই, এখন কি আপনি কি এই কপিলের কাছে থাকবেন নাকি ট্রান্সফার? না, পরবর্তীতে হয়তো ট্রান্সফার হয়ে যাবো। কপিলের কাছে থাকলে তো আর চলবো না। আমার ট্রান্সফার হইতে কত টাকা লাগবে? ট্রান্সফার হইতে গেল তো তবু 2 তারা ঝুলে 4000, আর এমনি মোটামুটি ওই 11-12 হাজার লেগে যাবো। 12,000 রিয়ালে বাংলাদেশের কত টাকা? বাংলাদেশের প্রায় 12,000 রিয়ালে কত আসবো? প্রায় 4 লাখ টাকার কাছাকাছি চলে আসবে। 4 লাখ টাকার উপরে যাবে, 1 টাকায় 32 টাকা। 1 টাকায় 32 টাকা হলে 3-4-12, হ্যাঁ 4 লাখ টাকা, 4 লাখ টাকা লেগে যাবো। তো লন যাই, যে কাজ খুঁজতে যাবেন না আজকে নাকি? হ্যাঁ, এই যে এখন এই যে বের হইছে, এখন এই যে কাজ খুঁজতে যাইতেছি, দেখি পাই কিনা। বন্ধু বান্ধব যারা আছে, হ্যাঁ সবাইরে ফোন দিছি, বা সবার কাছে যোগাযোগ রাখতেছি যে কাজ পেলে জানাইতে, যদি ডিমান্ড থাকে কোনো অফিসে জানাইতে বলছি। তো সৌদি আরবের অবস্থা এখন এরকমই। হ্যাঁ, সৌদি আরবের অবস্থা এরকমই, কিন্তু কাজ চাই না আসা উচিত। কাজ চাই না, আমরা তো কাজ জানি, কাজ চাই না, মনে করেন কাজ জানতে একটা পেপার আছে, ইলেকট্রিশিয়ান আছে, মেশিন আছে, কার্পেন্টার আছে, এগুলো যাই না আসবেন। পেপারে শর্ট আছে, ওয়েল্ডিং আছে, আবার পেপারও দেখবেন, যখন বিশেষ যার কাছে নেবেন বলবেন সব পেপার আছে। আজি চেম্বার না থাকে আসেন, তাইলে কিন্তু আপনার এখানে কাটতে হইব, হিসাব সিধে আমার কাছে। আচ্ছা ওকে, তাদের কান্দা ছাড়া কোনো, এটাই আমাদের বিল্ডিং, এখানে আমরা থাকি। পাশে হলো এই আপনাদের সাগর। তো আমরা এখন যাবো, একটু সাগর পাড়ে যাবো, তারপরে সন্ধ্যা মাগরিব আজানের পরে আমরা কাজ করতে যাবো। তো সবাই চলেন যাই আমাদের সাথে। আর এলো ভালো থাকবেন সবাই। আর যদি ভালো লাগে অবশ্যই বিদেশের, প্রবাসের, সৌদি আরবের সব কিছু শুনতে চান, জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।